শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আজকে সেন্টেন্সের 19তম ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করছিলাম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কমপ্লেক্স সেন্টেন্স থেকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায় এই নিয়মগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো প্রথম ক্লাস যেটা অর্থাৎ 18তম লেকচারে আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার দুইটা নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তার পরের নিয়মগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যারা আজকে এই ভিডিও বা এই ক্লাস নতুন দেখছো তাদের জন্য আগের ক্লাসগুলোর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিব, তোমরা সেখান থেকে প্রয়োজন অনুযায়ী দেখে নিবা। তো কথা না বাড়িয়ে চলো আমরা আলোচনায় যাই। কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি তার 3 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, কমপ্লেক্স সেন্টেন্সে ইফ ইউ যুক্ত অ্যাফার্মেটিভ ক্লজ থাকলে, কমপ্লেক্স সেন্টেন্সে ইফ ইউ যুক্ত অ্যাফার্মেটিভ ক্লজ থাকলে ইফ ইউ বাদ দিয়ে মেইন ভার্বের বেস ফর্ম বসাইতে হবে। কমপ্লেক্স সেন্টেন্সে যদি ইফ ইউ যুক্ত অ্যাফার্মেটিভ মানে ইফ ইউ যুক্ত হাবোধক ক্লজ থাকে, হাবোধক ক্লজ থাকলে একরকম নিয়ম হবে, নেগেটিভ ক্লজ থাকলে আবার অন্যরকম নিয়ম হবে। তাহলে বলছে কি, ইফ ইউ যুক্ত যদি অ্যাফার্মেটিভ ক্লজ থাকে তাহলে ইফ ইউ বাদ দিয়ে আমাকে কি করতে হবে, মেইন ভার্বের বেস ফর্ম বসাইতে হবে, ক্লজের বাকি অংশ বসাইতে হবে, একটা অ্যান্ড বসাইতে হবে, এরপরে দ্বিতীয় ক্লজটি বসাই দিলেই কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যাবে। দেখো উদাহরণ দেখো, প্রথম উদাহরণটা কি বলছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল। ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। দেখো বাক্যটা হাবোধক আছে, তাহলে আমাকে কি করতে হবে, ইফ ইউ এটা উঠে যাবে, এটা উঠে আমাকে মেইন ভার্ব যেটা ওয়ার্ক, এই মেইন ভার্বের বেস ফর্মই বসাইতে হবে, ওয়ার্ক হার্ড এটাই বসবে, ওয়ার্ক হার্ড, এরপর একটা অ্যান্ড আসবে, ওয়ার্ক হার্ড অ্যান্ড এরপরে দ্বিতীয় ক্লজটি বসে যাবে, অ্যান্ড ইউ উইল বি সাকসেসফুল। একইভাবে দেখো 2 নম্বর উদাহরণটা দেখো, ইফ ইউ ডু ইউ উইল ডাই। ইফ ইউ ডু ইউ উইল ডাই, তাহলে আমাকে কি করতে হবে, ইফ ইউ এই পর্যন্ত উঠে যাবে, ইফ ইউ এই পর্যন্ত উঠে যাবে, তাহলে আমাকে কি করতে হবে, মূল ভার্ব যেটা এটার বেস ফর্মটা বসাইতে হবে, ডু অ্যান্ড আসবে, ইউ উইল ডাই, ডু অ্যান্ড ইউ উইল ডাই। 3 নম্বর উদাহরণটা দেখো, ইফ ইউ ব্রেক দ্য রুল ইউ উইল বি পানিশড। ইফ ইউ ব্রেক দ্য রুল ইউ উইল বি পানিশড, তাহলে আমাকে কি করতে হবে, ইফ ইউ বাদ দিতে হবে, তাহলে মূল ভার্ব আছে এখানে ব্রেক, ব্রেকেরই বেস ফর্ম বসবে, ব্রেক দ্য রুল অ্যান্ড ইউ উইল বি পানিশড, ব্রেক দ্য রুল অ্যান্ড ইউ উইল বি পানিশড। এটা হলো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স করার 3 নম্বর নিয়ম। এর পরের স্লাইডে দেখো শিক্ষার্থী ভাই বোনেরা, 4 নম্বর নিয়মটি কি বলছে, কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি, এর 4 নম্বর নিয়মটা। এর আগে যেটা আমরা শিখিয়েছি, কমপ্লেক্স সেন্টেন্স যদি ইফ ইউ যুক্ত অ্যাফার্মেটিভ হয় অর্থাৎ হাবোধক, আর এবার 4 নম্বর নিয়মটাতে বলছে কমপ্লেক্স সেন্টেন্সে ইফ ইউ যুক্ত যদি নেগেটিভ ক্লজ হয় অর্থাৎ না বোধক ক্লজ হয় তাহলে আমাকে কি করতে হবে, অথবা আনলেস যুক্ত অ্যাফার্মেটিভ ক্লজ যদি থাকে। দুইটা বিষয় বলা হয়েছে, আগেরটায় বলা হয়েছিল ইফ ইউ যুক্ত অ্যাফার্মেটিভ ক্লজ, আর এবার 4 নম্বর নিয়মে বলতেছে ইফ ইউ যুক্ত নেগেটিভ ক্লজ অথবা আনলেস যুক্ত অ্যাফার্মেটিভ ক্লজ যদি থাকে তাহলে আমাকে কি করতে হবে, ইফ ইউ ডোন্ট এই পর্যন্ত উঠে যাবে, আর বাক্য যদি আনলেস দিয়ে থাকে তাহলে আমাকে আনলেস ইউ এই পর্যন্ত বাদ দিতে হবে। যদি ইফ ইউ যুক্ত ক্লজ হয় নেগেটিভ ক্লজ তাহলে আমাকে ইফ ইউ ডোন্ট এই পর্যন্ত বাদ দিতে হবে, আর যদি আনলেস যুক্ত অ্যাফার্মেটিভ ক্লজ হয় তাহলে আমাকে আনলেস ইউ এই পর্যন্ত বাদ দিতে হবে, দিয়ে আমাকে মেইন ভার্বের বেস ফর্মটা বসাইতে হবে। মেইন ভার্বের বেস ফর্ম বসানোর পরে ক্লজে বাকি যে অংশ থাকবে সেটা বসাইতে হবে। আগেরটাই ছিল অ্যান্ড বসবে, এবার হচ্ছে অর বসবে, অর। হাবোধক ক্লজ যেটা অ্যাফার্মেটিভ ক্লজে যেটা ওইটা অ্যান্ড বসছিল, আর নেগেটিভ অথবা হচ্ছে এই যে আনলেস যুক্ত অ্যাফার্মেটিভ ক্লজের ক্ষেত্রে বসবে হচ্ছে অর, এরপরে দ্বিতীয় ক্লজটি যা আছে তাই বসে যাবে। দেখো উদাহরণ দেখো, ইফ ইউ ডোন্ট লিসেন টু মি ইউ উইল বি এলিমিনেটেড। ইফ ইউ ডোন্ট লিসেন টু মি ইউ উইল বি এলিমিনেটেড, তাহলে ইফ ইউ যুক্ত বাক্য দেখো নেগেটিভ আছে, ডোন্ট লিসেন নেগেটিভ না বোধক আছে, আবার আনলেস দিয়েও এই বাক্যটা করা যাইতে পারতো, আনলেস ইউ লিসেন টু মি ইউ উইল বি এলিমিনেটেড, তাহলে আনলেস যুক্ত দেখো অ্যাফার্মেটিভ আছে, আর ওদিকে ইফ ইউ যুক্ত দেখো হচ্ছে নেগেটিভ আছে, তাহলে আমাকে দুটো নিয়মের ক্ষেত্রেই বলা হয়েছিল ইফ ইউ ডোন্ট উঠে যাবে আর ওদিক থেকে আনলেস ইউ উঠে যাবে, তাহলে আমাকে মূল ভার্ব হচ্ছে লিসেন, লিসেনের বেস ফর্ম বসাইতে হবে, ক্লজের বাকি অংশ বসবে, অর্থাৎ লিসেন টু মি, লিসেন টু মি অর্থাৎ আমার দিকে শোনো বা আমার কথা শোনো,
অর, এবার কি বসছে, একটা অর বসছে, অর ইউ উইল বি এলিমিনেটেড, দ্বিতীয় ক্লজ বসে গেল। 2 নম্বর উদাহরণটা দেখো, ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই, ইফ ইউ ডোন্ট ডু ইউ উইল ডাই। একইভাবে দেখো এই যে সেন্টেন্সটা এটা এভাবে লেখা যায়, আনলেস ইউ ডু ইউ উইল ডাই, আনলেস ইউ ডু ইউ উইল ডাই। প্রথমটা বলছে ইফ ইউ ডোন্ট ডু, যদি তুমি না করো তুমি মারা যাবে, আনলেস ইউ ডু, যদি না তুমি না করো ইউ উইল ডাই। তাহলে দুটো বাক্যতেই হচ্ছে, একটা হচ্ছে ইফ ইউ ডোন্ট পর্যন্ত উঠে যাবে, আর পরের বাক্যটাই হচ্ছে আনলেস ইউ পর্যন্ত উঠে যাবে। তাহলে আমাকে বসাইতে হবে হচ্ছে ডু, প্রথম বসছে ডু অর ইউ উইল ডাই, ডু অর ইউ উইল ডাই। এটা ডু অর ডাইও লেখা যাইতে পারে, একটা ফ্রেজ। 3 নম্বর উদাহরণটাতে দেখো, ইফ ইউ ডোন্ট ট্রাই ইয়োর সেলফ, ইফ ইউ ডোন্ট ট্রাই ইয়োর সেলফ আল্লাহ ওন্ট হেল্প ইউ, যদি তুমি নিজের চেষ্টা না করো আল্লাহ তোমাকে সাহায্য করবে না। তাহলে ইফ ইউ ডোন্ট পর্যন্ত উঠে যাবে, ইফ ইউ ডোন্ট পর্যন্ত উঠে যাবে, তাহলে তোমাকে বসাইতে হবে হচ্ছে ট্রাই ইয়োর সেলফ, ট্রাই ইয়োর সেলফ অর আল্লাহ ওন্ট হেল্প ইউ, নিজে চেষ্টা করো অথবা আল্লাহও তোমায় সাহায্য করবে না। ট্রাই ইয়োর সেলফ, এবার নিয়ম অনুযায়ী অর বসলো, আল্লাহ ওন্ট হেল্প ইউ। এই হলো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স রূপান্তর করার 4 নম্বর নিয়ম। আজকের যে ক্লাসে আমরা 3 এবং 4 নম্বর নিয়ম যে আলোচনা করলাম, এখানে 3 এবং 4 নম্বর নিয়মের একটা বিশেষ বিষয় আছে, যেটা আমরা এই যে নিচে নিয়ম বহির্ভূতভাবে, মানে 3, 4 কোনো ধারার মধ্যে না রেখে আলাদাভাবে বুঝাই দিচ্ছি। দেখো 3 ও 4 নম্বর নিয়মে যদি ইফ এবং আনলেসের পরে সাবজেক্ট ইউ না হয়ে অন্য কিছু হলে কম্পাউন্ড সেন্টেন্স করতে হলে সেক্ষেত্রে কিন্তু আলাদা হবে। অর্থাৎ আমরা 3 নম্বর এবং 4 নম্বর যে নিয়মটা করছি, দুইটাতেই কিন্তু আমরা ইফ এবং আনলেসের পরে ইউ দেখছি, সেকেন্ড পারসন দেখছি, কিন্তু সাবজেক্ট তো আরও আছে। সেটা বলছে যদি 3 এবং এই 4 নম্বর নিয়মে যদি ইফের পর এবং আনলেসের পর যদি সাবজেক্ট ইউ না থেকে অন্য কিছু থাকে, তাহলে কম্পাউন্ড করতে হলে তোমাকে কি করতে হবে, দেখো প্রথমে লেট বসাইতে হবে, প্রথমে লেট বসাবা, এরপরে সাবজেক্টের প্যাসিভ বা অবজেক্টিভ ফর্ম বসাবা। আমরা জানি একটা সাবজেক্টের 3টা ফর্ম, অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম আর হচ্ছে পসেসিভ ফর্ম। এখানে আমাদেরকে কি লাগবে, লেটের পরে সাবজেক্টের প্যাসিভ ফর্ম, যেমন আই এর প্যাসিভ ফর্ম হচ্ছে মি, উই আস, হি হিম, শি হার, দে দেম, এই টাইপের। অর্থাৎ লেট প্লাস সাবজেক্টের প্যাসিভ বা অবজেক্টিভ ফর্ম বসবে, প্লাস মেইন ভার্বের বেস ফর্মটা বসবে, প্লাস বাকি পরিবর্তন নিয়ম অনুযায়ী, অর্থাৎ আগের মতনই হবে। যেমন অ্যান্ড বসবে, তারপরে হচ্ছে নট থাকলে অর বসবে, এটা বুঝাইছে আর কি, মানে বাকি নিয়ম আগের মতন। দেখো একটা এক্সাম্পল দেখো, বুঝতে পারবা। ইফ হি কামস আই উইল গো, ইফ হি কামস, এবার দেখো ইফের পরে হি আছে, এবার কিন্তু ইফের পরে কিন্তু আর ইউ নাই, ইফের পরে কি আছে, হি। তাহলে আমাদেরকে কি করতে হবে, বাক্য লেট দিয়ে শুরু হবে, লেট, এবার হির পরিবর্তে তার প্যাসিভ ফর্ম আসলো হিম, লেট হিম কাম। আচ্ছা, এবার 1 নম্বর উদাহরণটা, এটা কি হা বোধক আছে, ইফ হি কাম, যদি সে আসে আমি যাব, অবশ্যই বাক্যটা হা বোধক আছে, তাইলে এই বাক্যটা অ্যান্ড বসবে। হা বোধক ক্ষেত্রে অ্যান্ড বসে, আর না বোধকের ক্ষেত্রে অর বসে। তাহলে লেট হিম কাম অ্যান্ড আই উইল গো, লেট হিম কাম অ্যান্ড আই উইল গো, তাকে আসতে দাও এবং আমি যাব। একইভাবে 2 নম্বর উদাহরণটা দেখো, ইফ দ্য ওয়েদার ইজ নট ফাইন, এবার দেখো বাক্যটায় সাবজেক্ট কিন্তু দ্য ওয়েদার ইফের পরে, ইফ দ্য ওয়েদার, আর বাক্যটা নেগেটিভ আছে নট, ইফ দ্য ওয়েদার ইজ নট ফাইন, যদি আবহাওয়া ভালো না হয়, উই ওন্ট গো আউট, আমরা বাইরে যাব না, আমরা বাইরে যাব না। তাহলে এটা নটের নিয়ম, মানে নেগেটিভের নিয়ম, তাহলে অর বসাইতে হবে মাঝখানে, বাকি সব নিয়ম আগের মতন। তাহলে লেট, লেটের পরে দ্য ওয়েদার, লেট দ্য ওয়েদার বি ফাইন, লেট দ্য ওয়েদার বি ফাইন অর উই ওন্ট গো আউট। এখানে লেট দ্য ওয়েদার বি ফাইন, এখানে ইজ নট উঠে সেখানে বি ফাইন বসলো, লেট দ্য ওয়েদার বি ফাইন, দ্য ওয়েদার আছে, যেহেতু দ্য ওয়েদার কিন্তু নাউন, এই নাউনের তো আর প্যাসিভ ফর্ম হয় না, নাউনের প্যাসিভ ফর্ম নাউনই হয়, মানে কোনো কিছু নামের ক্ষেত্রে, যেমন রহিম রহিমই হবে। তাহলে লেট দ্য ওয়েদার বি ফাইন অর উই ওন্ট গো আউট। এই হলো কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার যে 19তম লেকচার। এই 19তম লেকচারের শেষ স্লাইড এটা, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।